সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাসসমূহের সংখ্যা 12টি, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং এই জমিনকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। এই 4টি সম্মানিত মাস আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই স্বতঃসিদ্ধ এবং এটাই সত্য। জাহেলি যুগে সদা সর্বদা শুধু যুদ্ধ বিগ্রহের মধ্যে এই দিন অতিপাত হতো। চুরি ডাকাতি, মানুষকে চুষে খাওয়ার জন্য ছিল সুদ নামক হাতিয়ার। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হিজরি সন কিভাবে শুরু হলো। হিজরি সনের ইতিহাস সংক্ষিপ্ত বলা হয়েছিল। হিজরি সন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে হিজরি সন গণনা শুরু করা হয়। যদিও এই হিজরি সন বা আরবি মাস এটা মানব রচিত কোনো মাস নয়, মানব রচিত কোনো সন নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই এই মাসের সংখ্যা 12টি। আরবি মাস ইসলামী ইতিহাসের অন্যতম একটি বিষয়, কারণ এই আরবি মাস, এই চন্দ্র মাস অনুযায়ী আমাদের জীবনের বহু বিধিবিধান রয়েছে। রমজান মাসের রোজা রাখতে হলেও যেটা ফরজ বিধান, এই চন্দ্র মাসের চাঁদের হিসাব করেই রোজা রাখতে হবে। হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, এই আমলও যদি আমাদের সঠিকভাবে আদায় করতে হয়, আমাদের চন্দ্র মাসের হিসাব না রাখার কোনো উপায় নাই। এই জন্য চন্দ্র মাস বা আরবি মাস হিজরি সনের অনেক গুরুত্ব। আল্লাহ রব্বুল আলামিন এই চন্দ্র মাসের 12টি মাস, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস আল্লাহ রব্বুল আলামিনের নিকট অধিক উত্তম ও প্রিয় মাস। এই 4টি প্রিয় মাসের মধ্য থেকে আবার অন্যতম আরও একটি মাস হলো, এই 4টি মাসের মধ্যেও সবচেয়ে উত্তম মাস হলো এই মুহররম মাস। আমরা এই মুহররম মাসে উপনীত হতে পেরেছি, এজন্য আমরা আবারও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ রব্বুল আলামিনের নিকট, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাসসমূহের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাসসমূহের সংখ্যা 12টি, যে দিন আল্লাহ রব্বুল আলামিন আকাশমণ্ডলী এবং এই জমিনকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই আকাশমণ্ডলী এবং এই ভূপৃষ্ঠ, এই জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের নিকট মাসসমূহের সংখ্যা কয়টি? 12টি। তার মানে এই যে আরবি মাস, যে আরবি যে 12টি মাস, এই মাস কোনো মানব রচিত নয়, বরং স্বয়ং আল্লাহ পদার্থ আল্লাহ তাআলার পক্ষ থেকেই সেই সময় থেকে নির্ধারিত ছিল। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে
4টি মাস হলো হারাম মাস, অর্থাৎ সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই শতসিদ্ধ এবং এটাই সত্য। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 4টি সম্মানিত মাসের মধ্যে যেন নিজেরা নিজেদের উপর কোনো জুলুম করো না, নিজেদের উপর কোনো অত্যাচার করো না, পাপাচার করো না, গুনাহের কাজ করো না, যুদ্ধ বিগ্রহ করো না। জাহেলি যুগে সদা সর্বদা শুধু যুদ্ধ বিগ্রহের মধ্যেই দিন অতিপাত হতো। চুরি ডাকাতি মানুষকে চুষে খাওয়ার জন্য ছিল সুদ নামক হাতিয়ার। মানুষের উপর জুলুম অত্যাচার, যে সবল সে দুর্বলকে কিভাবে ঘায়েল করা যাবে, দুর্বলকে কিভাবে ধ্বংস করা যাবে, এর মধ্যেই যাদের দিন অতীত হতো, দিন কাটতো যেইভাবে। কিন্তু সেই জাহেলি যুগেও, সেই অন্ধকার যুগেও যখন মুহররম মাস আসতো এবং যুলকাদ, জিলহজ এবং রজব, এই 4টি মাস যখন আসতো, এই 4টি মাস যখনই আসতো তখন তারা এই 4 মাসে কোনো চুরি ডাকাতি করতো না, কোনো জুলুম করতো না, কোনো অত্যাচার করতো না, কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করতো না। সেই 4টি মাসকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র এবং সম্মানিত হিসাবে ঘোষণা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরা থেকে বর্ণিত, عن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئة يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحج والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসসমূহের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হলো অধিক গুরুত্বপূর্ণ, অধিক মর্যাদাবান। সেই 4টি মাসের মধ্যে 3টি মাস পরস্পর, অর্থাৎ যুলকাদ, যুলহজ, রজব, এই 3টে মাস একে অপরের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ যুলকাদের পরে যুলহজ মাসও সম্মানিত এবং যুলহজ মাসের পরে রজব মাসটা সম্মানিত। আর একটা হলো মুহররমও সম্মানিত। আর রজবে মুদার, অর্থাৎ রজব মাসও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক সম্মানিত। সাহাবায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতে পারলাম যে 12টি মাসের মধ্য থেকে 4টি মাস অধিক গুরুত্বপূর্ণ। এখন এই 4টি মাসের মধ্যেও কি কোনো মাস গুরুত্বপূর্ণ আছে কিনা, অধিক মর্যাদাবান, অধিক সম্মানিত আছে কিনা? কারণ অনেক মানুষ ধনী থাকে, ধনীদের মধ্যেও কিন্তু একজন ধনী থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুহা শাহরুল্লাহিল মুহররম, যে এই 4টি মাসের মধ্যেও সবচাইতে অধিক সম্মানিত বা ফজিলতপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম। এখানে শাহরুল্লাহিল মুহররম বলা হয়েছে, যদিও 12টি মাসই আল্লাহ তাআলার মাস, কিন্তু তারপরেও যখন এই মুহররম মাসকে বিশেষভাবে বলা হলো যে এটা আল্লাহর মাস, মুহররম মাস। মনে করেন যে একটা জমি আছে, যে সবাই জানে যে এটা কার জমি, তারপরে যখন বিশেষভাবে উল্লেখ করা হয়, এই জমির কাছে যে যাইতেছো, তুমি কি জানো এটা কার জমি? এটা কিন্তু অমুকের জমি, খুব সাবধান। তখন ওই জমিনের বা ওই জিনিসের মূল্য আরও বেড়ে যায় না? তো ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা মাসই তো আল্লাহর তাআলার মাস, কিন্তু বিশেষভাবে কোনো মাসের সাথে আল্লাহর নামের কোনো সংশ্লিষ্ট রাখে নাই। একমাত্র মুহররম মাসের ক্ষেত্রে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, যে এটা আল্লাহর মাস, মুহররম মাস। তাহলে মাসসমূহের মধ্যে
4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মধ্যে আবার অধিক সম্মানিত মাস হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজান মাসের রোজার পর সবচেয়ে অধিক প্রিয় বা অধিক ফজিলতপূর্ণ, অধিক মর্যাদাবান রোজা হলো মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রমজান মাসের রোজার তো অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ রোজা হলো এই মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজ তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, এটা তো মান্য করতেই হবে। ফরজ নামাজের তো কোনো তুলনাই হয় না। এই ফরজ নামাজের পর সবচাইতে অধিক ফজিলতপূর্ণ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। আমরা তো রমজান মাসের রোজা রাখবো তো রাখবই। এখন আপনি আমাদেরকে সংবাদ দেন, আপনি আমাদেরকে জানিয়ে দেন যে রমজান মাসের পরেও যদি আমরা রোজা রাখতে চাই তাহলে আমরা কোন মাসের রোজা রাখব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যদি রমজান মাসের পরেও যদি কোনো রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখিও। তাহলে রমজান মাসের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যেও অন্যতম শ্রেষ্ঠ দিন হলো মুহররম মাসের প্রতিটা দিনই শ্রেষ্ঠত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। এই প্রতিটি দিনের মধ্য থেকেও, এই মুহররম মাসের প্রতিটি দিনের মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠতম দিন হলো 10ই মুহররম, আশুরা। আসলে প্রত্যেক মাসের 10ম তারিখকেই আশুরা বলা হয়। আশুরা শব্দ, এটা আরবি শব্দ আশের, অর্থাৎ 10ম। এই 10ম থেকে আশের থেকে আশুরা। এখন আমরা আশুরা বলতে যেটা বোঝানো হয় এটা বহুল প্রচলিত এবং প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আমরা আশুরা বলতেই আমরা বুঝি মুহররম মাসের 10 তারিখ, কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেক মাসের 10 তারিখকেই কি বলা হয়? আশুরা বলা হয়। কিন্তু এখন যেমন ফেরাউন কিন্তু আপনার মিশরের আগে যারা বাদশাহ থাকতো তাদের উপাধি ছিল কি? ফেরাউন। যেমন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তার উপাধি কি? সরকার বাংলাদেশের, বা ভারতে পিএম। তো ফেরাউন এটাও কিন্তু উপাধি ছিল, মিশরের বাদশাদের উপাধি ছিল। কিন্তু এখন আমরা ফেরাউন বলতেই কোন ফেরাউনে বুঝি? আমরা কিন্তু এখন ফেরাউন বলতেই মুসা আলাইহিস সালামের যুগে যেই বাদশা ছিল আমরা কিন্তু সেই বাদশাকেই বুঝি। ফেরাউন বলতে তাই বুঝি না। আমরা কিন্তু ফেরাউন বলতে মিশরের বাদশা বুঝি না। মিশরের বাদশা প্রত্যেককেই ফেরাউন বলা হতো, কিন্তু আমরা যে ফেরাউন বুঝি বা কোরআনে বর্ণিত যে ফেরাউন, এখন কিন্তু এই ফেরাউন বলতে আমরা বুঝি যে মুসা আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিল এই সেই ফেরাউন।
ঠিক তেমনিভাবে প্রত্যেক মাসের 10ম তারিখকে যদিও আশুরা বলা হয়, কিন্তু আমরা এখন আশুরা বলতে যেটা বুঝি সেটা হলো মুহররম মাসের 10 তারিখ। এই দিনের ফজিলত, এই দিনের ইতিহাস, অনেক তাৎপর্য রয়েছে, এই দিনের অনেক ফজিলত রয়েছে, এই দিনে অনেক ইতিহাস আছে। এখন আমি ইতিহাসের দিকে পড়ে যাব। এই দিনের যে ফজিলত, এই ফজিলতটা শুরু হলো কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান যে মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মদিনার ইহুদিরা, তোমরা আজকের দিনে রোজা রাখতেছো, এর বিশেষ কি কারণ? আজকের দিনে তোমরা কেন রোজা রাখো? মদিনার ইহুদিরা জবাব দিল, মুহাম্মদ, আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের কবল থেকে আজকের এই দিনে সাগর পার করে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য আমরা সেই শুকরান, সেই শুকরিয়া, সেই কৃতজ্ঞতা স্বরূপ আমরা আজকের দিনে রোজা পালন করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে তো আমরা তো তোমাদের চাইতে মূসার অধিক হকদার। অর্থাৎ তোমরা ইহুদিরা, তোমরা শুধু নামে বলো যে আমরা মূসার উম্মত, আমরা মূসার অনুসারী, আমরা মূসা আলাইহিস সালামকে মানি, কিন্তু প্রকৃত পক্ষে তো তোমরা মূসাকে মানো না। যদি প্রকৃত পক্ষে মূসাকে মানতা তাহলে তোমরা আমাকে মানতা। এই জন্য আমরাই তো মূসার অধিক অনুসারী, মূসার দিক দিয়ে আমরা তোমাদের চাইতে অধিক হকদার। অর্থাৎ মূসা আলাইহিস সালামের নিকট যেই প্রভু যেই বিধান দিয়েছিল আমরা সেই বিধানকে সম্মান করি। আমার কাছে নবুয়ত লাভ হওয়ার আগ পর্যন্ত, নবুয়ত আসার আগ পর্যন্ত আমরা মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলাম। এই জন্য আমরাও এই দিনে রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখলেন, তখন কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে আর আমরা তো মুসলিম, আপনি তো বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না, তারা যেইভাবে জীবনযাপন করে তোমরা সেইভাবে জীবনযাপন করিও না, তারা যেইভাবে তাদের ইবাদত বন্দিগি করে তোমরা সেইভাবে তোমাদের ইবাদত বন্দিগি করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আগামী বছর থেকে আমি এই 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে আমি 2টি রোজা রাখব। কিন্তু আগামী বছর আসার পূর্বেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বা যে জিনিসটা বুঝে আসলো সেটা হলো যে মুহররম মাসে রোজা রাখতে হলে কমপক্ষে 2টি রোজা রাখতে হবে। কয়টি রোজা রাখতে হবে? 2টি রোজা। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে 9 তারিখ এবং 10 তারিখ। তবে মুফাসসিরিন কিরাম বলেন বা মুহাদ্দিসগণ বলেন যে যেহেতু মূল উদ্দেশ্য হলো যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা, এজন্য আমরা চাইলে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখবো, অথবা 10 তারিখ এবং 11 তারিখ এই 2 দিন রোজা রাখবো। মুহররম মাসের যদি আপনি প্রত্যেকটা দিন যদি রোজা রাখেন সমস্যা নাই, আরও অধিক ফজিলতপূর্ণ, তবে কমপক্ষে এই 2টি রোজা রাখা, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। সেই সুবাদে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন রোজা রাখা, অথবা শুক্রবার এবং শনিবার এই 2 দিন রোজা রাখা। এই রোজার ফজিলত কি? এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরা দিবসের রোজা, যে ব্যক্তি আশুরা দিবসের রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াস সানাতাল্লাতী বাদা, শুধু তাই নয়, এবং তার পরবর্তী বছরেরও 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস, এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক ইবাদত, তার মধ্যে থেকে অন্যতম আমল বা ইবাদত হলো 10ই মুহররম এবং 9 মুহররম, অথবা 9 মুহররম এবং 10 মুহররম এই 2 দিনের রোজা রাখা। যদি এই 2 দিন রোজা রাখা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি যে তার পূর্বপর 1 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য প্রিয় হাজরিন, আমরা অধিকতর চেষ্টা করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে, রমজান মাসে তো কত কষ্ট করে 30টা রোজা আমরা রাখি, আমরা এখন থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ আমরা আশুরা দিবসেরও এই 2টি রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশুরার রোজাটা কি রোজা? রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরা দিবসের রোজাও ফরজ ছিল। আগে তো আমাদের ওপর এই রমজান মাসের 30টি রোজা ফরজ ছিল না। এই রমজান মাসের 30টি রোজা ফরজ হওয়ার পূর্বে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবাদের উপর এই আশুরা দিবসের রোজাটা ফরজ রোজা ছিল। তাহলে একটু চিন্তা করেন এই রোজাটার গুরুত্ব কতটুকু। এজন্য রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর এই আশুরা দিবসের রোজাটা নফল রোজা হয়ে গিয়েছে। যদিও এই রোজাটার নফল রোজা, কিন্তু এর তাৎপর্য এবং গুরুত্ব তো আপনারা জানতেই পারলেন যে কমপক্ষে তার পূর্বপর 1 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আমরা তো জীবনে কতই গুনাহ করে থাকি। এখন আসেন, এই যে আশুরা দিবস যখনই শুরু হয়ে যায়, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে বিভিন্ন কৃষ্টি কালচার শুরু হয়ে যায়। এই ঢোল তবলা বাজানো ইত্যাদি ইত্যাদি, শোক মিছিল, তাজিয়া মিছিল, বিশাল আকারের সিংহাসন বানিয়ে, কৃত্রিম সিংহাসন বানিয়ে তারা এই সিংহাসন কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় এবং তার সাথে মিছিল করে, ইয়া আলী ইয়া হুসেন করতে করতে মিছিল করে, এবং অনেকেই মান্নত করে এই সিংহাসনের উপর। তারা মনে করে যে এই সিংহাসনে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এ সকল একদম বানোয়াট এবং গর্হিত কাজ। এই আশুরা দিবসের মর্যাদা কিন্তু হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয় নাই, বরং এই আশুরা দিবসের ইতিহাস বা এর মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন যখন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই মুহররম মাসের মর্যাদা, এবং সেই দিন থেকেই আশুরা দিবসের মর্যাদা। আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন এই মুহররম মাসে, এই আশুরা দিবসে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছিল আল্লাহ রব্বুল আলামিন এই আশুরা দিবসে। আদম আলাইহিস সালাম আউয়ালুন নাস আউয়ালুন নিসিয়ান, যে প্রথম মানব যিনি ভুল করেছেন, তিনি এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সর্বপ্রথম ভুলও কিন্তু তিনিই করেছিলেন। কি ভুল করেছিলেন আপনারা সকলেই জানেন, যে শয়তানের ধোকায় পড়ে গন্ধম খেয়েছিল, যার কারণে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করে দেন।
হযরত আদম আলাইহিসসালাম তখন থেকে শুধু ক্রন্দন করতেই ছিলেন। যাই হোক, সর্বশেষ যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সেই দিনটি ছিল এই আশুরার দিন। তার মানে আমরা বুঝতে পারলাম এই আশুরার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে নয়। হ্যাঁ, একটি ঐতিহাসিক দিনে আরও অনেক ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে কি পারে না। একটি গুরুত্বপূর্ণ দিনে একজনের জন্ম হতে পারে, আবার আরেকজনের মৃত্যুও হতে পারে। তো ওই একই দিনে একজন তার জন্মদিনের কি করবে, আনন্দ ফুর্তি করবে, আবার ওই যে মারা গেছে, যার আত্মীয় স্বজন ওই দিনে মারা গেছে, তারা কিন্তু সেই দিনে শোক পালন করবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরা দিবসের, এই আশুরার দিনে অত্যন্ত নির্মমভাবে শাহাদত বরণ করেন। এই জন্য আমাদের কলিজায় আঘাত লাগে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এর মানে তো এই নয় যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদতকে কেন্দ্র করে আমরা নিজেদের মন গড়া অনেক আমল করব, নিজেদের মন গড়া অনেক বানোয়াট কিচ্ছা কাহিনী, অনেক বানোয়াট উদযাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তো এই তাজকিয়া মিছিল ছিল না, ইয়া আলী ইয়া হুসেন এসব তো ছিল না। সেই সময় তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পানি না পেয়ে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন। আর আমরা কি করি, ওনারা পানি না পেয়ে পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করলেন, আর আমরা এই দিন আসলে আমরা শরবত বানিয়ে পান করি। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আমরা অতি মহব্বত দেখাইতে গিয়ে, যার জন্য আমরা মহব্বত প্রকাশ করতে গেলাম, যে তারা হলো পানি না পেয়ে শাহাদত বরণ করলো, আর আমরা মনের ফুর্তিতে আমরা নাচতেছি, লাপাইতেছি, গাইতেছি আর পানি পান করতেছি। তাহলে তাদেরকে সম্মান দেখানো হলো না তাদের সাথে বেয়াদবি করা হলো? বলেন, তাদের সাথে বেয়াদবি করা হলো না? তাদের সাথে কিন্তু বেয়াদবি করা হলো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আশুরা দিবস আসলেই আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখা যায়। লাল কাপড় বেঁধে, কালো কাপড় পরে, এসব কি? আমরা ভালোবাসা প্রকাশ করব আমাদের আমলের মাধ্যমে, আমাদের দোয়ার মাধ্যমে, আমাদের দানের মাধ্যমে, আমাদের সৎকার মাধ্যমে। আমরা কেন এই হাই হুতাশ করে শরীরে আঘাত করব, শরীরের মধ্যে চাকু দিয়ে ইত্যাদি দিয়ে আমরা আঘাতপ্রাপ্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এইভাবে নির্দেশ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে নিজেদেরকে শেষ করে দেওয়ার, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করার আদেশ তো দেন নাই। তাহলে আমরা কেন করব? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ আশুরা দিবস। এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, ওই দিনগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনগুলোতে আমাদের যে করণীয়, সেটা হলো আমরা যত বেশি পারি এই মাসে আমরা রোজা রাখবো, আমরা যত বেশি পারি এই মাসে আমরা দান করব, আমরা যত বেশি পারি এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা যত বেশি পারি আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, আমরা তাদেরকে খাওয়াবো। আর এই আশুরা দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আল্লাহু আলা আহলিহি, মান ওয়াসা আলা আহলিহি ওয়াসা আল্লাহু আলা আহলিহি সাইরা সানাতিহি। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি এই আশুরা দিবসে অর্থাৎ মুহররমের 10 তারিখে তার পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বছর ওই পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আসলে যেই দিনে আমাদের খাইতে হবে সেই দিনে আমরা খাই না, আর যেই দিনে না খেয়ে আমল করতে হবে সেই দিনে আমরা খাওয়ার ধুম ছুটাই। যেমন শবে বরাতের রাত হলো, বা লাইলাতুল বরাত,
যেটাই বলেন, শবে বরাতে আমাদের উদ্দেশ্য হলো আমল ইবাদতের রাত, সেই রাত জাগরণ করার রাত। কিন্তু আমরা সেই রাত্রে হালুয়া রুটি খেয়ে আমরা আর আমল ইবাদত করি না, আমরা ঘুমের মধ্যে লুটিয়ে পড়ি। আর মুহররমের 10 তারিখ কিন্তু আমাদের ভালো মন্দ খাওয়ার রাত, ভালো মন্দ খাওয়ার দিন। আমরা এই দিনে ভালো মন্দ না হয়তো অনেকে খিচুড়ি রান্না করে হয়ে গেল, খিচুড়িকে ভালো খাওয়ার জিনিস হলো নাকি? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনারা তো প্রতিদিনই ভালো মন্দ খান, তো আরও ভালো মন্দ তার সাথে আরও একটু উন্নত খাবার, উন্নত পোশাক এই 10 মুহররমের জন্য আপনারা কি করেন, এখন দিয়ে বাজেট করেন যে আমরা এই পুরো সপ্তাহের মধ্যে একটু 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 কম খেয়ে আমরা ওই 10 মুহররমে আগামী শুক্রবারে কি করব, আমরা আমার পরিবারের জন্য আরও ভালো কিছু খাওয়ার ব্যবস্থা করব। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা বছরের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যান ওই পরিবারের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল না? এজন্য ইনশাআল্লাহ তাআলা আমরা এই গুরুত্বপূর্ণ আমলটা করার চেষ্টা করব। আর এই 10 মুহররম আসলে আমরা ঢোল পিটানো, যদিও আমাদের এদিকে হয় না, কিন্তু অনেক জায়গায় হয়, ঢোল পিটানো, এ শরবত পান করা, নিজেদের শরীর চাপড়ানো, শরীরে আঘাত করা, আতশবাজি পটকা ফুটানো ইত্যাদি ইত্যাদি, এ সকল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, আমাদের সন্তানদেরকে এ সকল গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।